৬,৫০০ টাকা বেতন। এই বেতন আমরা কিভাবে চলি? আমাদের সংসার চালানোটা অনেক কষ্ট হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। একজন গ্রাম পুলিশ মানুষের সবচেয়ে কাছের বন্ধু। ২৪টা ঘন্টা আমাদের পিছে সময় ব্যয় করে। আপনি সবার কাছে প্রিয় কখন হইতে পারে? একটা মানুষ যত পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে এবং গেছে, কেউ ১০০% সঠিক কাজ করতে পারে না এবং আগামীতে যারা আসবে তারা ১০০% সঠিক কাজ করতে পারবো না। কারণ যে যত বেশি কাজ করব তার ভুলটা ততই থাকে। আমরা যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি, আমরা যেন আমাদের পরিবারকে নিয়ে বসবাস করতে পারি সমাজের বুকে। আপনি যা চিন্তা করেন আমিও তা চিন্তা করি, আপনার যা দরকার আমারও তা দরকার। আপনারা আমার পুরো বাংলাদেশের যত গ্রাম পুলিশ আছে সকলেরই চাওয়া যে আমরা যেহেতু চাকরিটা করতেছি, তো এই চাকরিটার বিনিময়ে যাতে আমরা আমাদের জীবন ধারণ। বর্ষার মৌসুম, এই বর্ষার মৌসুমে আমাদের অনেক অঞ্চলে প্লাবিত হয়ে গেছে, তলায় গেছে পানির নিচে। তো ওই জায়গাগুলোতে কিন্তু আমাদের গ্রাম পুলিশরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর রাখতেছে, কার কি সমস্যা হচ্ছে কি হচ্ছে। আপনার এলাকায় কম হইলে ধরেন ২,০০০ লোক আছে, ২,০০০ লোকের কি মনে করেন এই পোশাকটা আছে? ২,০০০ লোক কিন্তু এই পোশাকটা নাই। ২,০০০ লোকের মধ্যে শুধু আপনি একা এই পোশাকটা, তাহলে অবশ্যই আপনার এই পোশাকটার মূল্য দিতে হবে। কিছু মানুষ আছে নিজেদের মূল্য নিজেরা হারায় ফেলে, এই জন্য তাদেরকে কেউ মনে করেন মূল্যায়ন করে না। কি ভাই ওরা, কেমন আছেন সবাই? অবাক সবাই? অবাক হওয়ার কিছু নেই। আজকে কথা বলবো গ্রাম পুলিশদের নিয়ে। একজন গ্রাম পুলিশ মানুষের সবচেয়ে কাছের বন্ধু। একজন গ্রাম পুলিশ সে ২৪টা ঘন্টা আমাদের পিছে সময় ব্যয় করে। একজন গ্রাম পুলিশ বাচ্চাদের জন্ম নিবন্ধন থেকে শুরু করে পরিষদ, থানা, উপজেলা সব প্রতিটা ক্ষেত্রেই তাদের কিন্তু ভূমিকা আছে। সুখবর, সুখবর, সুখবর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। কি আপনারা ভাবছেন হয়ে গেছেন? আরে ভাই, এসব চিন্তা বাদ দেন। হয়ে গেলে আপনারা অবশ্যই জানতে পারবেন। আপনাদেরকে দিয়া বিভিন্ন মানুষ মনে করেন আপনাদেরকে দিয়ে এই ফায়দাটা নিচ্ছে। তারা প্রত্যেকটা মানুষ আইসা যারা নেতা ফেতারা আছে, আপনারা তো জানেন, নাম ভাঙবো না, তারা একসাথে দেখবেন এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, এই হয়েছে, এইগুলা দিয়া তারা মনে করেন একটা ফায়দা নেই, বুঝছেন? হয়ে গেলে হয়ে যাওয়াটা কি এত সহজ? হয়ে গেলে কি আপনি মনে করেন সবাই জানবে আর আপনি জানবেন না? হওয়ার আগেই আপনি জানতে পারবেন, হওয়ার আগেই আপনি জানতে পারবেন। তাই হয়ে গেছে, হয়ে গেছে এই শব্দ থেকে বেরিয়ে আসতে হবে। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, সৃষ্টি করার 50 বছর আগে তিনি আমাদের রিজিক তৈরি করেছেন। আমরা পৃথিবীতে এসে কি খাবো কি খাবো না এটা তিনি একমাত্র মনে করেন তার হাতে রেখেছেন। এবং তিনি কোন মানুষটা কিভাবে চলবো, কোন মানুষটা কিভাবে কি করব, কোন মানুষটা কবে মারা যাবে, কোন মানুষটা কবে পৃথিবীতে জন্মগ্রহণ করবে, এটা একমাত্র তার হাতে। আপনি আমি আমরা যারা এই গ্রাম পুলিশে চাকরি করতেছি, এখানে কিন্তু আমরা নিজের ইচ্ছায় চাইলে আসতে পারতাম না। এখানে অনেক মানুষ আসার জন্য চেষ্টা করে কিন্তু আসতে পারে না। আমরা কেন আসছি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে দেখেই এখানে আনছে। মানুষের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা তো নিজে দুনিয়াতে এসে বা কাজ করবে না, তিনি মানুষের মধ্য দিয়েই আমাদের এই কাজটা করবে। এখন দেখেন না, সংসদে কিন্তু আমাদের এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে। তারা কিন্তু বুঝতেছে, তারা কিন্তু জানে যে ৬,৫০০ টাকা বেতনে এখন বর্তমানে কোনো কিছু করা যায় না, এটা তারাও জানে। তারা তো মানুষ নাকি, তারাও তো মনে করেন তাদেরও পরিবার আছে, তাদেরও সন্তান আছে, আমরাও তাদের সন্তান, কারো ভাই, কারো বোন, কারো সন্তানের মতো, কারো চাচার মতো, যাই হোক না কেন আমরা সবাই কিন্তু তাদেরই আত্মীয় স্বজনের মধ্যে পড়ি, আত্মীয় স্বজন। তাহলে আমরা তাদের সামনে দিয়ে চলাফেরা করতেছি, আমরা তাদের সামনে দিয়ে কাজকর্মগুলো করতেছি, তাহলে অবশ্যই তারা আমাদের এই বিষয়টা নিয়ে চিন্তা করতেছে। একটা জিনিস কিন্তু কইলেই মনে করেন হয়ে যায় না, এটার জন্য অনেক মানুষের পরিশ্রম করতেছে। এটা সংসদে কিন্তু ২৭শে জুন কিন্তু সংসদে আমাদের এই বিষয়টা নিয়ে অনেক জনে কথা বলছে এবং সংসদে এটা
হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এখন এটা মনে করেন মন্ত্রণালয়ে প্রেরণ করবে, সেখান থেকে যাচাই বাছাই হয়ে তারপর মনে করেন আমাদের এটা প্রসেসিং করে তারপর যা হওয়ার হবে। তো সেই পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। শুধু হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বললেই আমরা মনে করেন একটা মানে পেরেশানির মধ্যে হয়ে যায়। আমরা ফেসবুক, ইউটিউব, আরো অন্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে আমরা শুধু মানে আমরা শুধু দেখি কি হয়ে গেছে, কে আলহামদুলিল্লাহ বললো, কে কি বললো, হয়ে গেছে এরকম কথা কে বললো, আমরা ওই দিকে ঝুঁকে পড়ি না। বিষয়টা এরকম না, ফেসবুকের মধ্য দিয়ে হয়ে যাবে না, হইলে আপনারা সবাই জানবেন। একজন গ্রাম পুলিশ কেন তাদের বেতন বাড়বে না, এটা কিন্তু সরকার জানে। কিন্তু একজন গ্রাম পুলিশ কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক কাজ করে। তারা ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সমস্ত দায় দায়িত্ব কিন্তু তারা করে। তারা মনে করেন রাতের 10টা নাই, 1টা নাই, 3টা নাই, 5টা নাই, যে কোনো সময় পুলিশ মনে করেন তাদেরকে ফোন দিয়ে আমরা কিন্তু ওই তাদের ডাকে যাই। তো আমাদের যদি কোনো প্রয়োজন থাকে, কোনো ইম্পর্টেন্ট কোনো কাজ থাকে, আমাদের যে ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আছেন তারা কিন্তু আমাদেরকে ডাকেন, ডাকলে কিন্তু আমরা সাথে সাথে যাই। যে কোনো একটা সমস্যা হলে আমরা যাই, আমরা এটা করি। এটা কিন্তু আমাদের চেয়ারম্যানরা বোঝে, আমাদের চেয়ারম্যানদের কারণেই কিন্তু আমরা এখনো টিকে আছি। আপনারা মুখে স্বীকার করেন বা না করেন, আমরা যেখানে চাকরি করি, যাদের আন্ডারে চাকরি করি, ইউনিয়ন পরিষদে একজন চেয়ারম্যান আছে, তিনি কিন্তু অত্যন্ত আমাদের জন্য সচেষ্ট থাকে। হয়তো কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হইতে পারে, সেটার হিসাব আলাদা, কিন্তু চেয়ারম্যানের মধ্য দিয়ে কিন্তু আমাদের চাকরিটা হয়। আর আমরা কিন্তু কাজটা চেয়ারম্যানের এই সেবাটা আমরা বেশি দিই। ঠিক আছে, আমরা ইউনিয়ন পরিষদের কাজে নিয়োজিত থাকি। গ্রাম পুলিশ হচ্ছে একবারে মনে করেন গ্রামের প্রতিটা মানুষের বন্ধু। একজন গ্রাম পুলিশের দায়িত্ব কিন্তু অনেক। একজন গ্রাম পুলিশ একটা ওয়ার্ডের, পুরো ওয়ার্ডের দায় দায়িত্ব তার কাঁধের উপর থাকে। কোন মানুষটা মারা গেল, কোন মানুষটা জন্মগ্রহণ করলো, যারা মারা যায় তাদের এই যে মনে করেন তাদের যে ডেথ সার্টিফিকেটটা, এটা কিন্তু আমরা ইউনিয়ন পরিষদে গিয়ে বলি তাদের 45 দিনের মধ্যে তাদের যে ডেথ সার্টিফিকেটটা, এটা কিন্তু আমরা তাদের হাতে হস্তান্তর করি। এবং যে বাচ্চাটা জন্মগ্রহণ করে, আমরা 1 থেকে 45 দিনের মধ্যে বিনামূল্যে ইউনিয়ন পরিষদ থেকে গিয়ে আমরা তাদের থেকে তথ্য নিয়ে ওই অনুযায়ী আমরা তাদের জন্ম নিবন্ধনটা আমরা তাদের হাতে পৌঁছে দিই। তারপর হচ্ছে দেখেন, একটা এলাকায় যে এলাকায় বসবাস করুক না কেন, প্রত্যেকটা এলাকায় সেবনকারী আছে, মাদক বিক্রেতা আছে, এবং যারা চুরি চেষ্টামি করে, এই ধরনের মানুষগুলো আছে। দেখেন, এই মানুষগুলো কিন্তু আমাদেরকে জানে, আমাদেরকে চিনে, আমরাও তাদেরকে জানি এবং তাদেরকে চিনি। পুলিশ যখন আমাদের কাছ থেকে তথ্য নেয়, আমরা কিন্তু তাদেরকে তথ্য দিই। তথ্য দেওয়ার পরে এমনও হয়, আমার অনেক ভাইদেরকে দেখছি তাদের বাসায় এসে ভাঙচুর করে। তো আমরা মনে করেন কতটা কতটা রিস্কের মধ্যে আমরা কাজগুলো করি। তারপরে কিন্তু আমরা কাজ করি কেন? দেশ ও মানুষের সাথে কাজ করি। এটাই, আমাদের চাকরিটা ছোট হইতে পারে, কিন্তু আমাদের সম্মানটা, আমাদের চাকরির মর্যাদাটা অনেক। এই যে মনে করেন যে পোশাকটা আমার পরনে পরা, এটা যখন আমাকে দেয়া হয়েছে, তখন আমাদের সচিব স্যার আমার একটা কথা বলছিল, এই যে দেখো তোমার গ্রামে কিন্তু অনেক সরকারি লোক আছে, কিন্তু দেখো আমি একজন সচিব, আমিও কিন্তু সরকারি লোক, আমি চাইলেও একটা পোশাক কিন্তু পরতে পারি না। তোমার মধ্যে এরকম নির্ধারিত পোশাক সরকার আমাকে দেয়নি। এই যে পোশাকটা তোমাকে দিছে, এই যে পোশাকটা তুমি পাইছো, এই পোশাকটার অনেক মূল্য। এই পোশাকটার যদি মূল্য দিতে পারো, তাহলে তুমি অবশ্যই সাকসেস হইবা। তো ওই দিন থেকে আমি আমার ভিতরে দৃঢ় বিশ্বাস এবং শপথ নিচ্ছি, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে, যে আমি যত কিছু হয়ে যাক না কেন, আমার কাজটা সুন্দরভাবে করতে হবে। তো আমার মতো যারা অন্য অন্য গ্রাম পুলিশ ভাইয়ারা আছে, তারা কিন্তু নিষ্ঠার সাথে এই কাজগুলো করে। আবার এর মধ্যে এরকমও গ্রাম পুলিশ আমি দেখছি যারা কিনা এই পোশাকটা পরতেই চায় না, যারা কিনা নিজেকে অনেক ছোট মনে করে। যারা এই ছোট মনে করে, তাদের এই ছোট মনে করাটার কারণে তারা পিছিয়ে রয়েছে। আর যারা ছোট মনে করতে পারে নাই, তারা এটারে চাকরি মনে করছে, তারাই কিন্তু এগিয়ে আছে। পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট না। আমরা দৈনন্দিন জীবনে অনেক মানুষ দেখতে পাই, কেউ মনে করেন কুলিগিরি করে, কেউ সুইপারগিরি করে, বিভিন্ন মানুষ বিভিন্ন শ্রেণী পেশার। আপনি একটা জিনিস চিন্তা করেন, ওই যে সুইপারি করে, ধরেন রাস্তাঘাট ঝাড়ু দেয়, ক্লিনার বয়, ওই মনে করেন সুইপার যদি না থাকতো, তাহলে ওই কাজটায় আপনাকে বা আমাকে কিন্তু যেতে হতো, আমাদের মতো কারো না কারো যেতে হতো। তাই কোনো কাজই কিন্তু ছোট না। আর আমাদের এই পোশাকটা সরকার দিছে, সরকার দিছে
বুঝে শুনেই দিছে। আমাদের কাজটা কিন্তু তারা আমাদের কি অভিভাবক, তারা আমাদের কথা চিন্তা করে দেখেই আমাদের নিয়োগ দেয়, আমাদের পোশাক দেয়, আমাদের বেতন দেয়, সবকিছু দেয়। আর যদি চিন্তা না করতো তাহলে তারা কিন্তু আমাদের কিচ্ছু দিত না। এটা কেন দেয় সরকার? এটা আমাদেরকে কেন দেয়? অবশ্যই আমাদের প্রয়োজন আছে দেখেই দেয়। তাইলে হতাশ হওয়ার কিছু নাই। সময় সময় এমন একটা জিনিস, ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা বলেন, যারা ধৈর্য ধারণ করে আমি তাদের সাথে আছি। যারা ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তাআলা তাদের সাথে অবশ্যই থাকবেন। আমরা আল্লাহ তাআলার বান্দা, অবশ্যই আল্লাহ তাআলার উপরে আস্থা রেখে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করলে মনে করেন আমাদের বেতন অবশ্যই বাড়বে। যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু আস্তে আস্তে হবে। এখন আমরা কি করবো কোন? আমাদের কিছু করার আছে? আমরা অনেকে মনে করি যে মনে করেন এই করবো সেই করবো, অনেকে আইসা বলে হয়ে গেছে, এই সেই হয়েছে, আমরা হুমড়ি খেয়ে পড়েছি। আসলে বিষয়টা এরকম না। আপনার এলাকায় কম হইলে ধরেন 2000 লোক আছে, 2000 লোকের কি মনে করেন এই পোশাকটা আছে? 2000 লোক কিন্তু এই পোশাকটা নাই। 2000 লোকের মধ্যে শুধু আপনি একা এই পোশাকটা, তাহলে অবশ্যই আপনার এই পোশাকটার মূল্য দিতে হবে। কিছু মানুষ আছে নিজেদের মূল্য নিজেরা হারায় ফেলে, এই জন্য তাদেরকে কেউ মনে করেন মূল্যায়ন করে না। এই কারণে যে আপনার মূল্যটা আপনি নিজে ধরে রাখতে পারেননি। কিন্তু এখন আমরা যারা নিয়োগ হচ্ছে, এখন নতুন যারা হচ্ছে, কেউ কিন্তু মেট্রিক পাশের নিচে হচ্ছে না। এখন যারা ঢুকতেছে তারা কিন্তু জেনে বুঝি ঢুকতেছে। কেন ঢুকতেছে? কারণ তারা জানে, যারা যারা লেখাপড়া করছে তারা জানে যে একটা চাকরি, সেটা যত ছোট হোক, সেটা যে কত মূল্য এবং সেটার জন্য তার কত পরিশ্রম করতে, সেটা সে জানে। যখন যেটা বাড়ার, যখন যে নিউজ, ওইটা আপনি অবশ্যই শুনতে পাইবেন এবং অবশ্যই জানবেন। একজন গ্রাম পুলিশ হচ্ছে একটা গ্রামের মনে করেন আমানত। তাকে সরকার তাকে ওই গ্রামের আমানত রাখছে, যে এই গ্রামের মানুষের সমস্যা এই সেই যত যাবতীয় সমস্যা আছে এটা কিন্তু তারা দেয়। আপনি বলতে পারেন যে আমরা কাজ করতে যে অনেকের অনেক কথা বলছে। আসলে দেখেন, সমাজে চলতে গেলে আপনি সবাই আপনাকে ভালো বলবে বিষয়টা এরকম না। আপনি সবার কাছে ভালো হইবেন বিষয়টা এরকম না। সবার কাছে ভালো হইতে পারে একমাত্র মুনাফিক। কোনো মানুষ সবার কাছে ভালো হইতে পারে না। কারণ পাথরের একটা বৈশিষ্ট্য আছে, ইটের একটা বৈশিষ্ট্য আছে। তো আপনি মানুষ, আপনার অবশ্যই একটা বৈশিষ্ট্য থাকবে। তো যারা মুনাফিক তাদের কোনো বৈশিষ্ট্য থাকে না। তো আপনার অবশ্যই বৈশিষ্ট্য থাকবো। আপনি সবার কাছে প্রিয় কখন হইতে পারে? একটা মানুষ যত পৃথিবীর সৃষ্টি থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে এবং গেছে, কেউ 100% সঠিক কাজ করতে পারে না এবং আগামীতে যারা আসবে তারা 100% সঠিক কাজ করতে পারবো না। কারণ যে যত বেশি কাজ করব তার ভুলটা ততই থাকে। সবকিছুর মধ্যে ভালো মন্দ সব মিলিয়ে থাকে একটা জিনিস। আমাদের জীবনে চলার পথে দেখেন সবকিছু কিন্তু ভালো না, খারাপও আছে। আমাদের সংসারও আছে না? এমন একটা জায়গায় চলতে গেলে আপনার অবশ্যই কোনো না কোনো সমস্যা কিন্তু হবে। আমাদের 6500 টাকা বেতন, এই বেতন আমরা কিভাবে চলি? আমাদের সংসার চালানোটা অনেক কষ্ট হচ্ছে। এই যে এই জিনিসটা, এটা কিন্তু তারা উপলব্ধি করতে, যদি উপলব্ধি না করতো তাহলে তারা কিন্তু সংসদে এই বিষয়টা নিয়ে কথা বলতো না। সংসদে কথা বলছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু আমাদের বিষয়ে অত্যন্ত পজিটিভ। কারণ তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আমাদেরকে প্রতিষ্ঠিত করে গ্রাম পুলিশ নামকরণ দিয়ে গেছে। যে কোনো কাজ একার দ্বারা কিন্তু হয় না। একটা যে কোনো জিনিসের একটা প্রসেসিং আছে। আপনারা দেখেন, আমরা যারা পড়াশোনা করছি, আমরা কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু যা ওয়ানে ভর্তি হইতে পারিনি। ভালো কোনো টিচার দিয়ে আমরা পড়িনি। কারণ আমরা যখন সরয়া পড়ছি, আমরা কিন্তু মনে করেন যারা ওইটা ভালো বোঝে ওইভাবেই পড়ছি। সরার পরে প্লেতে গেছি বা নার্সারিতে গেছি, তারপর ওয়ানে গেছি। এই যে বিষয়টা এমন ধাপ আছে, তো ধাপে ধাপে কিন্তু হয়। আমাদের এই জিনিসটা ইনশাল্লাহ হবে। তো হতাশ হওয়া যাবে না, আশা রাখতে হবে এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই আল্লাহ তাআলা যদি চায়, আল্লাহ তাআলা যদি কবুল করে, তাহলে তিনি কখন কি করবেন এটা তার একমাত্র ইচ্ছা। তিনি যদি হুকুম না করেন তাহলে কোনো কিছু কিন্তু হয় না। এটা আপনারা জানেন। যে যেই ধর্মেরই হন না কেন, আপনারা কিন্তু জানেন সৃষ্টিকর্তা যিনি একজন আছেন, তার হুকুমে কিন্তু সবকিছু হয়। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা আপনাদের মাথায় রাখতে হবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে আমরা এমন কোনো কথা বলবো না যে কথায় আমাদের পরবর্তীতে আমাদের নিজেদের মান সম্মান হানি হয় এবং আমাদের চেয়ারম্যান মহোদয়ের অসম্মান হয়। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা আমরা কিন্তু গ্রামে যেহেতু বসবাস করি, আমরা চায়ের দোকানে যে এই জায়গাতে সেই জায়গাতে অনেকের সাথে কথা বলতে বলতে এমন একটা কথা বলে ফেলি, ওই মানুষগুলোই কিন্তু আপনার বিরুদ্ধে যায় চেয়ারম্যানের কাছে কথা বলবে বা
উপর মহলে কথা বলবো, তাহলে তখন কিন্তু চেয়ারম্যান আপনার এই বিষয়টা নিয়ে সে লজ্জিত হবে। তো আমাদের কোনো কাজকর্মের কারণে যাতে আমাদের উপরে যারা আছে, আমাদের অভিভাবক যারা আছে, তারা যাতে কোনোভাবেই কষ্ট না পায়, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো যদি মাথায় রেখে আমরা সুন্দরভাবে আমাদের কাজগুলো আরো সুন্দরভাবে করার চেষ্টা করি না, দেখেন স্থান অঞ্চল এগুলো বুঝে, অবস্থান বুঝে মানুষ কিন্তু কাজ করে। এক একটা জায়গার এক একটা অবস্থান। আপনি আপনার জায়গা থেকে, আপনি আপনার জায়গার একটা গ্রাম পুলিশ দেখে অন্য জায়গার সবাইকে একভাবে ভাববেন না, কারণ সব জায়গা কিন্তু এক না, আর পৃথিবীতে সব মানুষ এক না। আপনারা জিনিস চিন্তা করেন, আপনার ঘরে যদি 5টা ভাই থাকে, 5টা ভাই একই মায়ের পেট থেকে আসছে, 5টা ভাইয়ের কিন্তু মেন্টালিটি 5 রকম, এবং 5টা ভাই কিন্তু 5 রকম ভাবে চিন্তা করে। তো এই আমরা দেখেন 47,000 গ্রাম পুলিশ আছে, 47,000 গ্রাম পুলিশের 47,000 চিন্তা চেতনা সবাই কিন্তু এক হয় না। কারো মেজাজ একটু গরম থাকে, কাজের মেজাজ একটু কম, এটা সবকিছু মিলেই হয়। সবাই যাতে আমরা, আমাদের একটা চাওয়া যে আমরা যাতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। আমরা যাতে, যেমন আমরা যেহেতু চাকরি করি, আপনি যা চিন্তা করেন আমিও তা চিন্তা করি, আপনার যা দরকার আমারও তা দরকার। আপনারা আমার পুরো বাংলাদেশের যত গ্রাম পুলিশ আছে সকলেরই চাওয়া যে আমরা যেহেতু চাকরিটা করতেছি, তো এই চাকরিটার বিনিময়ে যাতে আমরা আমাদের জীবন ধারণ করতে পারি, এবং আমরা 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 যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। আমরা যেন আমাদের পরিবারকে নিয়ে বসবাস করতে পারি সমাজের। আমরা আমাদের ঊর্ধ্বতন যারা আছে তাদের কাছে আমরা আহ্বান জানাই যে দেখেন, আমাদের, আমরা তো মনে করেন এই সমাজে বসবাস করি, তো আমাদের বেতন 6,500 টাকা, এটা কিন্তু হয় না। এটা বাড়ানো দরকার, অবশ্যই দরকার, কারণ একটা কাজ করে যদি আরেকটা কাজ করা লাগে তাহলে ওই কাজটার জন্য অনেক কষ্ট হয়। এখন বর্ষার মৌসুম, এই বর্ষার মৌসুমে আমাদের অনেক অঞ্চলের প্লাবিত হয়ে গেছে, তলায় গেছে পানির নিচে। তো ওই জায়গাগুলোতে কিন্তু আমাদের গ্রাম পুলিশরা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর রাখতেছে, কার কি সমস্যা হচ্ছে কি হচ্ছে না, এইগুলা কিন্তু তারা রাখতেছে। এবং যে এলাকাগুলো তলায় গেছে সে এলাকাগুলা অতি দ্রুত পানি কমে যাক এবং মানুষ আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসুক, সে দোয়া করে আল্লাহ তাআলার কাছে। এবং আপনারা সকলে দোয়া করবেন, আমরা বাংলাদেশে যত মানুষ আছি, যত শ্রেণী পেশার মানুষ আছি, আল্লাহ তাআলা যেন সবাইকে সুন্দর এবং সুস্থ রাখেন, এবং যারা পেরেশানির মধ্যে আছে তাদের সকলের পেরেশানি যেন দূর করে দেয়, এবং যারা হতাশার মধ্যে আছে তাদের সকল হতাশা যেন আল্লাহ তাআলা দূর করে, যারা ঋণগ্রস্ত আছে তাদের ঋণগুলো যাতে আল্লাহ তাআলা পরিশোধ করে তৌফিক দেন, এবং সকলের বাচ্চারা যত দিনের পথে এবং বাবা মার অনুগত্য হয় সেই দোয়া করি। আমাদের সরকারের কাছে একটাই আহ্বান যে তিনি আমাদের দিকে অবশ্যই তাকাবেন, এবং তিনি তাকাবেন এটা আমরা বিশ্বাস রাখি আল্লাহ তাআলার কাছে। তিনি অবশ্যই আমাদের দিকে তাকাবেন এবং আমাদের বেতনকে বৃদ্ধি করে আমরা যাতে সুন্দরভাবে জীবন যাপন করতে পারি সে ব্যবস্থা করে দিবে, এটা আমরা আশা রাখি ইনশাআল্লাহ। এবং আমার যারা গ্রাম পুলিশ ভাইয়ারা আছেন সকলের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সেটি হচ্ছে আপনারা হতাশ হবেন না, ধৈর্য হারাবেন না, আল্লাহ তাআলাকে সাথে রেখে কাজ করতে থাকেন, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। দেখবেন অবশ্যই 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 খুব শীঘ্রই আমাদের জীবন এবং জীবনযাত্রার মান অবশ্যই উন্নত হবে, সে আশাকে ব্যক্ত রেখে সকলে অনেক অনেক ভালো থাকেন, সুস্থ সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।